হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার লিডারকে ডাক দিয়ে বললেন, আগে দিতেন দেন না, এই যে ওই নাম করা নেতা, যে নেতা কর্মী বাহিনীকে রেখে পালিয়ে যাবে, ওই নেতা আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? এই জাতিকে যারা ধোঁকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্ত করে মেরেছে। তাদের নাম নিশানা এই বাংলার জমিনে নেওয়ার মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক ব্যক্তি বলে যে হুজুর এই কথাগুলি ছাড়া আপনারা কথা পান না। 16 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে, আয়না ঘরের মধ্যে ভরে আমার নিরপরাধ মানুষগুলিকে যারা মেরেছে, আমরা তাদেরকে এত সহজে ভুলে যেতে পারি না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা এত সহজে তাদেরকে ছাড় দিতে পারি? মাঝে মাঝে আপা বলে যে টুক করে ঢুকে পড়বো, কথা কয় না, মাঝে মাঝে টুক করে ঢুকে পড়বো। আমি টুক করে ঢুকতে দেরি হবে, তোমাকে এই বাংলার জনগণ হিসাবের কাঠগড়ায় আনতে দেরি করবে না। আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের কাজে পাইনি খবর। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, দাদার দেশে গেছো এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন ঠিক কি না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলেন ঠিক কি না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। বলেন পালিয়ে গেছো তুমি, জোরে জোরে জোরে, পালিয়ে গেছো তুমি। আলে মোলা আমার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। আলে মোলা আমার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি, জোরে বলেন পালিয়ে গেছো তুমি। পিপিলিকা পর্যন্ত বলছে যে আমার একটা সদস্য বাইরে থাকা পর্যন্ত আমি ভিতরে ঢুকবো না, কারণ এর দায়িত্ব আমার। অথচ আমার জননী আমার দেশের নেতাদেরকে, পাতি নেতাদেরকে পায়ের তলে ফেলে নানার দেশে, দাদার দেশে চলে গেছে। কথা জোরে বলেন ঠিক কি না? আমরা খেয়াল করে দেখেছিলাম বিগত 16 বছর আমরা কথা বলতে পারিনি, মাহফিল গুলো এইভাবে উন্মুক্ত ময়দানে হতে পারেনি। কথা বলেন ঠিক কি না? কারণ জালিমেরা জানে কোরআনের মাহফিল হলে, কোরআনের উন্মুক্ত ময়দানে কথা প্রকাশ হলে, কোরআনের বাণী যখন দীপ্ত কণ্ঠে অন্তরে জাগিত হবে, তখন মুসলমানদেরকে দমানো যাবে না। এই মুসলমান যখন তাকবীর ধ্বনি দিয়ে ময়দানের মধ্যে নামবে, মুসলমানদেরকে থামানো যাবে না। এই মুসলমানদেরকে থামাতে হলে কোরআন থেকে বিমুখ করতে হবে। এই জন্য তারা তাফসীর মাহফিল বন্ধ করে দিত। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ভয় পাচ্ছেন?
জোরে বলেন ভয় পাচ্ছেন? আমরা ভয় করি কাকে? জোরে বলেন ভয় করি কাকে? আমরা কোনো মানব শক্তিকে ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? বিগত 16 বছর আমরা কাউকে ভয় করিনি, এখনো করিনি। কথা বলেন ঠিক না বেটি? আমরা আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি মুসলমান। এজন্য বলতে চাই, দীপ্ত কণ্ঠে তাফসীর কোরআন মাহফিলগুলি হওয়ার দ্বারা আমরা কিছু না কিছু হলেও বাস্তবিক পক্ষে কেউ যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আলেম ওলামা ওটা তুলে ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমরা শুনতে পাই, জানতে পাই। দীপ্ত বাক্যে শপথ নিই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য। এই মাহফিল থেকেই কেবলমাত্র শপথ নেওয়া হয়। আরো আল্লাহর কোরআন থেকে আমরা যখন দীপ্ত বাক্যে যখন কোরআনের তাফসীর শুনি, আমাদের অন্তরগুলি ঠান্ডা হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা মুসলমান আমাদের তাহাজ্জুদ তামাদ্দুন ভুলে যাওয়ার কারণে আজকে আমরা ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের কাছে আমরা লাঞ্ছিত, অপদলিত, অপদস্থ হচ্ছি। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান কেমন? উদাহরণ দিলে বুঝতে পারবেন। বনের মধ্যে অনেক পশু বাস করে। জিজ্ঞাসা করতে চাই মাহফিলের শুরুতে, বলেন দেখি বনের রাজা তার নাম কি? জোরে বলে। একজন বলছে টাইগার, একজন বলছে টাইগার, একজন বলছে সিংহ। যাই হোক, এই যারা লেখাপড়া করতেছো বলো তো কি? সিংহ। বনের রাজা বলা হয় সিংহ। তবে মজার একটা ব্যাপার বলি, সুন্দরবনে যদি কেউ যান তো সুন্দরবনে গাছগুলোতে খেয়াল করে দেখবেন যে আঁচড় দেওয়া আছে, ঠিক না? আঁচড় দেওয়া আছে গাছের মধ্যে। তো আমি জিজ্ঞাসা করলাম যে এত আঁচড়, বড় বড় আঁচড়, থাবা দিয়ে আঁচড় দেওয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জিনিস আপনাদেরকে শুরুতে বলি, আল্লাহ তাআলা কোন প্রাণীকুলকে আনুগত্যের বাইরে রাখেনি। প্রত্যেকটা প্রাণী আনুগত্যের ভিতরে আল্লাহ রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীর একটা করে নেতা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ নেতা শূন্য যে জায়গায় সেটাই বিপজ্জনক। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? তো ওই আঁচড় দেখে আমি জিজ্ঞাসা করলাম আঁচড় কিসের? তখন বলে যে বছরে একদিন এই পশুরা প্রতিযোগিতা করে, প্রতিযোগিতার মধ্যে যেই প্রাণীর থাবাটা উপরে যায় সে এই বনের রাজা হয়। জোরে 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 বলেন আল্লাহু আকবার। যে থাবাটা উপরে যায় তাকে বনের রাজা হিসেবে সাবেত করে, আর সকল প্রাণী তাকে বনের লিডার হিসেবে মেনে চলে। জোরে একবার বলতে হবে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল তাদের মাঝেও সিলেকশন, নির্বাচন আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ার আমার, ছোট্ট পিপিলিকা নাম শুনেছেন? আমরা দেখা মাত্র পা দিয়ে পিষে মেরে দিই, ঠিক না বেঠিক? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নামল প্রমাণ করে। বাড়ি গিয়ে তাফসীর খুলে দেখবেন সূরা নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার ঘটনা বর্ণনা করতেছেন। মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের ভিতরে সুন্দর করে ডাক দিয়ে বলে, হযরতে সুলাইমান যখন সৈন্য বাহিনী নিয়ে অগ্রসর হওয়ার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে হযরতে সুলাইমান মাটির দিকে খেয়াল করে দেখলেন মাটির ভিতরে ছোট্ট ছোট্ট পিপিলিকা গুলোর মধ্য থেকে লিডাররা বলল, এই লিডাররা এক বাকি একজনকে বলে দিল যে আমার গোত্রের যত, আমার অধীনস্থ যত আমার কর্মী বাহিনীরা আছো, তোমরা এখন নির্দ্বিধায় তোমরা মুহূর্তের ভিতরে তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। এই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই পাশ দিয়ে যাবে। হযরতে সুলাইমান একজন আল্লাহ ওয়ালা লোক, একজন পয়গম্বর মানুষ। তার সাথী সঙ্গীরা হচ্ছেন অনেক দামি, অনেক আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু। হযরতে সুলাইমান নিজ ইচ্ছায় আমাদেরকে মারবে না, কিন্তু হযরতে সুলাইমানের পৃষ্ঠের মধ্যে, পায়ের মধ্যে আঘাত হেনে আমাদের মৃত্যু হতে পারে। হযরতে সুলাইমান খেয়াল করে দেখলেন, মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে সুলাইমান খেয়াল করে দেখতেছেন পিপিলিকার যে নেতা আছে, নেতা কর্মী বাহিনী যতক্ষণ পর্যন্ত একটা দুর্বল কর্মী আছে, ও যতক্ষণ পর্যন্ত পিপিলিকার মধ্যে ওই গর্তের ভিতরে প্রবেশ না করলো, পিপিলিকার ওই লিডার ততক্ষণ পর্যন্ত গর্তে প্রবেশ করেনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার লিডারকে ডাক দিয়ে বললেন, আগে দিতেন দেন না। এই যে ওই নাম করা নেতা, যে নেতা কর্মী বাহিনীকে রেখে পালিয়ে যাবে, ওই নেতা আমরা চাই না। কথা বলেন ঠিক কি না? হযরতে সুলাইমান বললেন যে সব
কর্মী বাহিনী ভিতরে ঢুকায়া দিলেন, আপনি এখনো ঢুকলেন না। বলছে আমার একটা গোত্রের একজন সদস্য বাইরে থাকা পর্যন্ত আমি নেতা ঢুকবো না, কারণ জীবন দিলে আগে আমি দিব। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা এমন নেতা এতদিন পর্যন্ত বানায়াছিলাম, কোন রকমের দেশ একটু নড়চড় হতেই নেতা আমাদের পালিয়েছে। কথা আসতে বলেন, কেউ শুনে ফেলবে তো বিপদ আছে। আসতে বলেন, ঠিক না বে ঠিক বলেন। নেতা পালিয়েছে কোন দরজা দিয়ে? পিছনের দরজা দিয়ে। ঠিক না বে ঠিক বলেন? আমি বলতে চাই পিছনের দরজা দিয়ে পালায় কাপুরুষ। কথা জোরে বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার সময় নাই, আগামীর দিন কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, ঠিক না বে ঠিক? বলছে পিছনের দরজা দিয়ে প্রধান সেনাপতি এসে বলতেছে, আপা সময় বেশি নাই, যেভাবে বঙ্গভবনে ছাত্র জনতা ঢুকতেছে, আপনাকে যদি তারা পাইতো পিষে মেরে দেবে। ঠিক না বে ঠিক বলে? নির্যাতন অত্যাচার এত পরিমাণে জুলুম করেছে যে আপনাকে যদি তারা পায় এখান থেকে পিষে মেরে দেবে। আপা তাড়াতাড়ি পালানো লাগবে। আপা বলতেছে অন্তত একটু ভাষণের সুযোগ দেন। প্রধান সেনাপতি বলছে কি কথা বলেন আপনি? কার সামনে ভাষণ দিবেন? মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালাইছে। কথা বলেন, মাইকম্যান আর ক্যামেরাম্যান তো আগেই পালাইছে, কার সামনে ভাষণ দেবেন? বলছে 12 আইটেমের রান্না করলাম, একটু খেয়ে নেই। বলছে আপনি যদি খান তো জন্মের খাওয়া পাবলিকে খাওয়াবে, আপনার আর কিয়ামত পর্যন্ত আর খাওয়া লাগবে না। এক খাওয়াতে আপনার জিন্দেগি পার। যদি খেতে চান তাহলে দাদার বাড়িতে চলে যান। কথা জোরে বলেন, ঠিক না বেটি? যদি পালাই, যদি খেতে চান তো পালান। প্রধান সেনাপতি বলতেছে শেষ পর্যন্ত আবদার করলো অন্তত বাবাকে ভালোবাসি, বাবার কবরটা অন্তত জিয়ারত করে নি। বলছে বাবার কবর জিয়ারত করতে যাবেন, আপনার কবর রচনা করে দিবে পাবলিক। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এই জাতিকে যারা ধোঁকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে মেরেছে। তাদের নাম নিশানা এই বাংলার জমিনে নেওয়ার মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? এজন্য তো কবি সুন্দর ভাষায় বলছে, আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক না বে ঠিক? আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের কাজে পাইনি খবর। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, দাদার দেশে গেছো এটাই জানি। ওগো শেখ হাসিনা তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক কি না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। জোরে বলেন, ঠিক কি না? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি, দাদার দেশে গেছো এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। বলেন পালিয়ে গেছো তুমি, জোরে জোরে জোরে, পালিয়ে গেছো তুমি। আলে মোলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। আলে মোলামার দিয়েছ ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা শাক চুন্নি, দাদার দেশে গেছো এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার দেশে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি, জোরে বলেন, পালিয়ে গেছো তুমি। পিপিলিকা পর্যন্ত বলছে যে আমার একটা সদস্য বাইরে থাকা পর্যন্ত
আমি ভিতরে ঢুকবো না, কারণ এর দায়িত্ব আমার। অথচ আমার জননী আমার দেশের নেতাদেরকে, পাতি নেতাদেরকে পায়ের তলে ফেলে নানার দেশে, দাদার দেশে চলে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? অনেক ব্যক্তি বলে যে হুজুর এই কথাগুলি ছাড়া আপনারা কথা পান না। 16 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে, আয়না ঘরের মধ্যে ভরে আমার নিরপরাধ মানুষগুলিকে যারা মেরেছে, আমরা তাদেরকে এত সহজে ভুলে যেতে পারি না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? আমরা এত সহজে তাদেরকে ছাড় দিতে পারি? মাঝে মাঝে আপা বলে যে টুক করে ঢুকে পড়বো, কথা কয় না, মাঝে মাঝে টুক করে ঢুকে পড়বো। আমি টুক করে ঢুকতে দেরি হবে, তোমাকে এই বাংলার জনগণ হিসাবের কাঠগড়ায় আনতে দেরি করবে না। কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য সতর্ক থাকা লাগবে। ইমানের দীপ্ত, ইমান বলিয়ান করে সামনের দিন অগ্রসর হতে হবে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। যদি নিজের জীবনকে উৎসর্গ করা লাগে, আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেব। আবু সাইদের মতো আবারও যদি রক্ত দেওয়া লাগে, আবারও রক্ত দেব। কিন্তু আগামীর দিন কোরআনের বিজয় আনতেই হবে। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে কে রাজি আছি? 2 হাত তুলে একটু দাঁড়ায় যাই, সকলে দাঁড়ায় যাই। লিল্লাহে তাকবীর। সকলে দাঁড়ায় যাই, কষ্ট হবে। দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়, সকলে দাঁড়ায় যায়। সামনে চলে আসতে হবে ভাই, পিছনে থাকা যাবে না। এটা একটা পরিবেশ হলো, সামনে চলে আসেন। লিল্লাহে তাকবীর। সামনে চলে আসতে হবে, পিছনে থাকা যাবে না। চলে আসেন, চলে আসেন। জিকির করার সময় নাই তো ভাই, কারণ আমার সময় তো অল্প। 10:30 সময় দিয়েছে। এখন গরম দেখে মনে করেছে যে তাড়াতাড়ি হুজুর শেষ করে দিলেই ভালো হয় নাকি আল্লাহ জানে। হ্যাঁ, আমাকে প্রথম বললো 11টা, তারপর এখন কমায় আধা ঘন্টা কমায় দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আপনারা কি নিয়ত করে আছেন যে ওইখানেই থাকবো? একটু পিছনের ভাইরা একটু খারাপ লাগতেছে না? আপনাদের দেখে মনে হচ্ছে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আটরশি, কারোর সাথে কারো মিল খাচ্ছে না, এরকম নাকি ভাই? আজকে আমরা দল মত নির্বিশেষে সবাই কোরআনের দলের লোক। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা রাগ করতেছেন? ওই তেল তেল আওয়াজ আমিও জানি ভাই। এক ঘটনা ধরবো, সারা রাত চলে যাবে, টেরও পাবেন না। ওই ঘটনা বলে কোনো ফায়দা হবে না। কিন্তু দিন আন্দোলনের কথা বললে, দিন আন্দোলনের কাজে সামিল হলে আপনার ভাগ্য খুলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছিলেন, পরিবেশটা ভালো ছিল না খারাপ? আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কাফের মুশরিক এত পরিমাণে বিশ্ব নবীর উপর নির্যাতন করেছিল মুসলমান। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত থেকে বিন্দু মাত্র পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালিবের গুহার মধ্যে, 3 বছরের কারাগারের মধ্যে আল্লাহর নবীকে 3 বছরের ওটাকে বলা হয় শিয়াবে আবি তালিবের গুহা, যেটা চারিদিক থেকে একটা জেলখানার মতো। কোন রকমের তাদের সাথে কেউ আলাপচারিতা করতে পারত না। বিশ্ব নবী সহ সাহাবায়ে কেরামকে যখন 3 বছর জেলখানার মধ্যে যখন আটক রাখা হয়েছিল, বলেন তো আল্লাহ তাআলা আসমান থেকে দেখেছিল কি দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দৃষ্টি অবলক্ষণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যদি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করতে পারত কি পারত না? আসতে বলেন না কেন? জোরে বলেন, পারত কি পারত না? আর জোরে বলতে হবে, কারণ এটা ঈমানি প্রশ্ন। বলেন তো আল্লাহ সাহায্য করতে পারত কি পারত না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে দিতে পারত, কিন্তু না না না, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুখে শুধু ঈমানের স্বীকৃতি দান করবা আর আমি আল্লাহ ছেড়ে দেব, এমনটা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেব কারা ঈমানদার আর কারা বেঈমান। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নিতে চাই কারা ঈমানদার আর কারা বেঈমান। কারণ আপনার আমার হায়াতের অল্প হায়াতের জিন্দেগিতে, কবর থেকে আপনি আমি যখন দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে চলে যাব, এই অল্প হায়াতের জিন্দেগিতে যা কিছু করেছি ওই কবরের মধ্যে সে অনুযায়ী আপনার কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের বাগান হবে। সে জায়গা থেকে আপনার টোটালি লাইফ শুরু হয়ে যাবে, অন্য একটি জগতে ট্রান্সফার হয়ে
আপনি আমি চলে যাব। মুসলমান দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যাওয়া লাগবে। কথা জোরে বলেন ঠিক কি না? যারা ওয়াজ শুনতেছে তারাও মারা যাবে, যারা শুনে না তারাও মারা যাবে। পদ্মা নিশে আমার অনেক মা বোন এসেছে, কলিজার টুকরা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, এই দুনিয়া ছেড়ে আপনার আমার চলে যাওয়া লাগবে। দুনিয়াতে আপনার আমার থাকার জায়গা না। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কি না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা বলেন ঠিক কি না? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কি না? দুনিয়া ছেড়ে আপনারা আমরা চলে যাওয়া লাগবে। এ মুসলমান, আল্লাহ অল্প হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে দান করেছে। তাফসীরুল কোরআন মাহফিল আয়াত টু আয়াত কথা শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী তিনি সেই সত্তা যিনি, আল্লাযীর ফাইল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তারপর হায়াত দিয়েছি। এ বান্দা কেন জানো? লিয়াবলুকুম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আহসানু আমালা, কারা ভালো আমল করতেছে আর কারা খারাপ আমল করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দেখার জন্যই তোমাদের দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। প্রধান অতিথি সুন্দর করে বলল, জমিন যার, আসমান যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জমিনের মধ্যে কোন নেতার কথা মতো জমিন চলবে না। এই পৃথিবীর শাসন হবে আল্লাহর ক্ষমতায়। কথা বলেন ঠিক কি না? এর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদের আমলগুলিকে কবুল করবে। আল্লাহ এজন্য বলছে আহসানু আমালা, বান্দা লম্বা সময় নামাজ পড়বা না, না না কবুল করব না আমি আল্লাহ। সূরা আলে ইমরান 87 নম্বর আয়াত। বাড়ি যা কোট করে মিলায় নিতে হবে। মুসলমান গাজাখুরি গল্প বললাম চলে গেলাম, এমনটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দিয়ে তোমরা যত তন্ত্র মন্ত্র তালাশ করো না কেন, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানায়া দিচ্ছি, আমি আল্লাহ কোন আমল কবুল করব না। ফালাই ইউকবালা, আল্লাহ মুজার সিগা ব্যবহার করেছে, আমি কবুল করছি না, করব না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি কারো আমল কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারা আমি আল্লাহর জীবন ব্যবস্থা তোমাদেরকে মানা লাগবে। যদি মানো তাহলে তোমরা মুসলমান, আর না মানলে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত বড় টুপি রাখো না কেন, লম্বা দাড়ি রাখো না কেন, জুব্বা পরে চলো না কেন, দুনিয়ার কেউ না জানলেও বলেন তো অন্তরের খবর যিনি জানেন তিনি কে? শিকড় কেটে আপনি গাছের উপরে পানি দেন, আমরা হয়তো বুঝতে পারি না, মালিক বুঝতে পেরেছে। এই বান্দা শিকড় কেটে তুমি আগার মধ্যে যত পানি দাও গাছ বাঁচানো সম্ভব
সম্ভব না। জান্নাতে যেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করতে হবে, অন্যথায় তালটি বালটি করে তুমি যতই দুনিয়ার মধ্যে তুমি মানুষের চোখকে ফাঁকি দিলেও আমি আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, এটা আমি মোল্লার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন। আবারও বলছি, সূরা মাইদা 44 নম্বর আয়াত শেষ অংশে আল্লাহ ডাকতে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য যেটা নাজিল করেছি। মুসলমান জবান খুলে জিজ্ঞাসা করতে চাই, চিৎকার দিয়ে বলেন তো, আল্লাহ যেটা পাঠিয়েছেন তার নাম কি? আরো আসতে বলেন। এই কোরআনে আল্লাহ ব্যক্তি জীবন থেকে পার্লামেন্ট শাসিত হওয়ার ক্ষমতা এই কোরআনের মধ্যে বিধিবিধান আল্লাহ দিয়েছে কি দেয় নাই? তোমরা বলবা যে এই আইনটা নাই, এই বিধানটা কোরআনের মধ্যে নাই, এমন বলার সুযোগ নাই। লা শাক্কা ফি যালিকাল কিতাব, আল্লাহ বলে এমন একটা কিতাব দান করলাম, নো ডাউট অ্যাবাউট দিস, নো ফরগেট অ্যাবাউট দিস। এ বান্দা, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যেভাবে তোমাদেরকে সাবেত করে দুনিয়া চালানোর জন্য যা কিছু দরকার আমি কোরআনের মধ্যে দান করেছি। আখিরাতে কিভাবে সফলতা পাবা কোরআনের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। বান্দা, যদি কোরআন মানতে চাও তাহলে এই কোরআন দিয়ে সমাজটা শাসিত হতে হবে। যদি না হয় তাহলে তুমি শুধু ব্যক্তি জীবনে মানবা, আর পারিবারিক জীবনে মানবা, সামাজিক জীবনে মানবা, রাষ্ট্রীয় জীবনে মানবা না, আন্তর্জাতিক মহলে মানবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনটা আংশিক মানার কোনো আমি আল্লাহ বিধান দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। যদি ঢুকতে হয় পরিপূর্ণ ঢুকতে হবে, পরিপূর্ণ ঢুকতে হবে, কামেল পরিপূর্ণ সহকারে ঢুকতে হবে। কথা জোরে বলেন ঠিক কি না? মেহমান বাড়িতে এসেছে, আসার পরে দরজায় এক পা দিয়ে দাঁড়ায় আছে, নড়েও না সরেও না। আপনি মেজবান বলবেন, মেহমান সাহেব হয় ভিতরে আসেন নালে চলে যান। কথা জোরে বলেন। উদাহরণ দিলে বুঝতে পারবেন। বলেন তো, আমরা পোশাক পরি অল্প না পরিপূর্ণ? কথা বলেন। কেউ যদি গেঞ্জি পরে আর লুঙ্গি না পরে, বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? হঠাৎ আপনাদের এলাকায় হেলিকপ্টার এসেছে। কি কাপ্টার? হেলিকপ্টার এসেছে। এখন হেলিকপ্টার আসা মাত্র একজন গোসল করতেছিল, গামছা পরেছিল, হেলিকপ্টার দেখার জন্য দৌড়ায় চলে গেছে। এখন ফ্যানের যে বাতাস ভাই, ও গামছা উড়ে গেছে, ও টেরও পায়নি। হেলিকপ্টার দেখে খুব খুশিতে দাঁড়ায় আছে। এখন বলেন, ওই হেলিকপ্টার দেখার আগে উনার কাপ্টার দেখবে কিনা? কথা বলেন। কাপড় পরলে যদি পরিপূর্ণ পরা লাগে, মেজবান যদি আসে পরিপূর্ণ যদি ঢোকা লাগে, খানা খেতে যদি পরিপূর্ণ খেতে হয়, ইসলামের ভিতরে প্রবেশ করলেও টালটি বাল্টি করলে আল্লাহ বলে ওটাকে আমি কবুল করি না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে পরিপূর্ণ আসতে পারলে আসো, না হলে ওই টালটি বাল্টি মুনাফিকি, ওটা আমি আল্লাহ টের পাবো। এজন্য আল্লাহ রাসূল বলছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে, আল্লাহ অন্তরের খবর রাখে, বান্দা কি করে না করে দুনিয়ার কেউ না জানলেও জানে কি? জোরে বলেন, আরো জোরে বলেন, জানে কি? মরার সময় বান্দা লাশটাকে কবরের মধ্যে কাছে নিয়ে যায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটাকে কবরের মধ্যে রেখে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করে, মোল্লা রে, 500 টাকার জন্য আমার টিমে দিয়ে দিলা, সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ঘৃণা মারত। কথা কয় না কেন? সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জঙ্গিবাদের তকমা লাগাতো, সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে রাজাকার বলে যারা গালি দিত। এই ব্যক্তিও যখন মরতেছে, আমরা মোল্লারা 500 টাকার লোভে বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, এ বান্দা, আল্লাহ রাসূল বলছে,
এই আবেদ বান্দারা, তোমরা যে আমার টিমে দিলা, আমার নৌকায় তো এত পরিমাণে জায়গা নাই। কারণ ইসলামী আন্দোলন যারা করবে, কোরআন বিজয়ের নিশান যারা উড়াবে, যারা কোরআনের দীপ্ত আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন দিবে, যারা রাসূলের আদর্শকে ভুলুণ্ঠিত হতে দেবে না, যারা রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য সারাটি জীবন যারা কাটাবে, রাসূল বলছে আমার টিমের লোক তারা, বাদ বাকি সব মুনাফিক, এদেরকে আমার টিমে আমি নেব না। কথা জোরে বলেন ঠিক কি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে যতই বলো, কারণ ভাই যে জাতটা মানে ওইটাই তার মিল্লাত। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজও পর্যন্ত কোনো আওয়ামী লীগকে দেখলাম না কবর দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে শেখ মুজিব। কথা কয় না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জিয়াউর রহমান, কি কথা কন না কেন ভাই? বলার তো দরকার, কারণ তুমি তো তার আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলা। জিয়ার আদর্শের সৈনিক আমি বলতে এটা চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি তুমি যেই আদর্শের সৈনিক হও, কোরআনের আদর্শের সৈনিক না হলে রাসূলের টিমে জায়গা পাওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কি না? দেখেন কিডা কথা কয় না, মনে করতে হবে এখনো আছে ওরা। কথা কয় না কেন? আশেপাশে দেখেন কিডা চুপ করে আছে, কারণ এই ঘামটি মারা লোক এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। চিৎকার দিয়ে বলেন কথাকার, আর জোরে বলেন। কথা যদি আল্লাহর হয়, আমি মোল্লা বললে মোল্লা মাইর খাই। কথা বলেন না কেন? মোল্লা বললে মোল্লার দোষ হয়, অথচ আল্লাহ তাআলা, এজন্য আমি বলি যদি মামলা দিতে হয় আগে আল্লাহর নামে দাও, তারপর রাসূলের নামে, তারপর জিবরাইল, তারপর আমি হারুন রশিদ। কথা জোরে বলেন। কারণ আমি কোরআনের কথা অ্যাডভার্টাইজ করছি, আমার বাপের গল্প বলতেছি না। আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যেটা নাজিল করেছি তোমাদের জন্য, এটা দিয়ে যদি শাসন ব্যবস্থা শাসিত না হয়, আর এর পক্ষে যারা থাকবে না, করা কথা মুসলমান টাল্টি বাল্টি করে এদিক সেদিক কথা ঘুরাইয়া চলে গেলে চলবে না। আল্লাহ বলছে এর সমর্থনে যারা থাকবে না, আমি আল্লাহর ভাষায় ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন, বলেছে কে? আরো জোরে বলে। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, আপনার আমার থেকে আরো বেশি সুন্দর দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। কথা বলেন না কেন? মুনাফিকদের সর্দার বিশ্বনবী ঘোষণা করেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার সময় আল্লাহর নবী ৭১ জন মুনাফিকের লিস্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানের হাতে জমা দিয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কোন মুনাফিকের জানাজায় যেত না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিছুই করে নাই, আমল করেছে ১০০ নামাজ পড়তো। আল্লাহর নবীকে ডাকতে বলতেন নবীজি। বিশ্ব নবীর পিছনে যে ব্যক্তি থাকতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ডাক দিয়ে বলা হলো তুমি এত কাছাকাছি রাসূলের নামাজ আদায় করো, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়ে বলছেন আমি বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় না করলে আমার ভালোই লাগে না। ওরে শয়তান, চিন্তা করেছেন মুসলমান, একটা জিনিস চিন্তা করে দেখেন, কোনদিন ৫ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ মিস করতো না। এই আল্লাহর বান্দা শুধুমাত্র একটা জায়গায় শিকড় কেটে দিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানতো না, কোরআন দিয়ে রাষ্ট্র শাসিত হতো, এই এতটুকু কথা সে মানতো না। এই এতটুকু কথা না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার নামটা মুনাফিকের সর্দার হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আপনি আমি যত বড় নামাজি হই না কেন, যত বড় রোজাদার হই না কেন, যত বড় আপনি আমি হাজি গাজী হই না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ যদি আপনি আমি না করি, আল্লাহর কসম করে বলি কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য যেদিকে যান না কেন অন্তত সাপোর্ট দেওয়া লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। কারণ এই মিশন আর ভিশন নিয়েই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠায়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হাবিব আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে, এই রিসালাতের দায়িত্ব আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার ১ শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন